পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ একরিমা বলেন, গত কয়েকদিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পুলিশ সূত্রে জানা গেছে রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হবে। ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়। কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। দৈনিক হারেজ জানিয়েছে, রমজানে আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আফশালোম পেলেজ ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এই পরিকল্পনা নিয়েছিলেন সার্বভৌম এই ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির।